হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 3 ধরনের অ্যাডভান্স ইংলিশ স্ট্রাকচার। তো প্রতিবারের মতো এই ভিডিওটাও আপনারা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে ভিডিওটার শেষে আপনারা প্রতিটা স্ট্রাকচার খুব ভালোভাবে বুঝে যান। তো চলুন দেরি না করে এবার ভিডিওটা শুরু করা যাক। আমি আসতে বাধ্য, আমি যেতে বাধ্য, তুমি বলতে বাধ্য, সে কাজটা করতে বাধ্য। তো ফ্রেন্ডস, এই ধরনের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি কনভারসেশনে অনেক বেশি ব্যবহার করে থাকি। তো প্রথম স্ট্রাকচারে আমরা শিখবো এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন ছিল সেটা হলো আমরা কোনো কাজ করতে বাধ্য, আমরা কোনো কাজ করতে বাধ্য। এই যে বাধ্য, এই কথাটা ইংলিশে বলতে হলে আমাদের বলতে হবে compelled to, compelled to। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস compelled to প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তো আপনারা স্ট্রাকচার দেখে নিলেন। তো এবার এই স্ট্রাকচারটা দিয়ে আমরা বেশ কয়েকটি এক্সাম্পল দেখব। আমি আসতে বাধ্য, আমি আসতে বাধ্য। I am compelled to come, I am compelled to come, মানে আমি আসতে বাধ্য। তুমি বলতে বাধ্য, তুমি বলতে বাধ্য। You are compelled to say, you are compelled to say, মানে তুমি বলতে বাধ্য। আমি যেতে বাধ্য ছিলাম, আমি যেতে বাধ্য ছিলাম। I was compelled to go, I was compelled to go, আমি দেখতে বাধ্য ছিলাম। I was compelled to see, I was compelled to see, সে টাকা দিতে বাধ্য, সে টাকা দিতে বাধ্য। এই বাক্যটার ইংরেজি হবে he is compelled to give money, he is compelled to give money, মানে সে টাকা দিতে বাধ্য। সে এটা করতে বাধ্য হবে, সে এটা করতে বাধ্য হবে। এই বাক্যটার ইংরেজি হবে she will be compelled to do this, she will be compelled to do this, তারা জানাতে বাধ্য হবে। They will be compelled to inform, they will be compelled to inform, মানে তারা জানাতে বাধ্য হবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন যে এই স্ট্রাকচারটা দিয়ে কত সহজে এই টাইপের বাক্যগুলো ইংলিশে বলা যায়। তো এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো আমি খেতে বাধ্য ছিলাম, আমি খেতে বাধ্য ছিলাম। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। এবার দেখা যাক 2 নাম্বার স্ট্রাকচার। আর কিভাবে আমি তোমাকে বলবো, আর কিভাবে আমি তাকে বোঝাবো, আর কিভাবে তুমি পরীক্ষায় পাশ করবে, আর কিভাবে আমি তাকে শেখাবো। তো এবার দেখা যাক এই টাইপের বাক্যগুলো ইংলিশে কিভাবে বলতে হয়। এই প্রতিটা বাক্যে আমরা যে জিনিসটা কমন দেখতে পাচ্ছি সেটা হলো আর কিভাবে। আর কিভাবে এই কথাটা ইংলিশে বলার জন্য আমাদের ইউজ করতে হবে হাউ এলস, হাউ এলস। তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে হাউ এলস প্লাস শ্যাল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। তো চলুন এবার আরো ভালোভাবে বোঝার জন্য এই স্ট্রাকচারটা দিয়ে আমরা এক্সাম্পল দেখব। তো আমাদের প্রথম এক্সাম্পল হলো আর কিভাবে আমি তোমাকে বলবো, আর কিভাবে আমি তোমাকে বলবো। এই বাক্যটার ইংরেজি হবে হাউ এলস শ্যাল আই টেল ইউ, হাউ এলস শ্যাল আই টেল ইউ। আর কিভাবে আমি তাকে বোঝাবো, আর কিভাবে আমি তাকে বোঝাবো। এই বাক্যটার ইংরেজি হবে হাউ এলস শ্যাল আই মেক হিম আন্ডারস্ট্যান্ড, হাউ এলস শ্যাল আই মেক হিম আন্ডারস্ট্যান্ড। নেক্সট, আর কিভাবে আমি তোমাকে দেখাবো, আর কিভাবে আমি তোমাকে দেখাবো। হাউ এলস শ্যাল আই শো ইউ, হাউ এলস শ্যাল আই শো ইউ। আর কিভাবে তারা ক্লাসটা অ্যাটেন্ড করবে, হাউ এলস শ্যাল দে অ্যাটেন্ড দ্য ক্লাস, হাউ এলস শ্যাল দে অ্যাটেন্ড দ্য ক্লাস। আর কিভাবে তুমি পরীক্ষায় পাশ করবে, আর কিভাবে তুমি পরীক্ষায় পাশ করবে। এই বাক্যটার ইংরেজি হবে হাউ এলস
shall you pass the exam? How else shall you pass the exam? আর কিভাবে সে অর্থ উপার্জন করবে? How else shall he earn money? How else shall he earn money? মানে আর কিভাবে সে টাকা উপার্জন করবে। তো আবারও আমরা এই স্ট্রাকচারটা দিয়ে 6টা এক্সাম্পল দেখে নিলাম। তো এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো, আর কিভাবে আমি তোমাকে শেখাবো। আর কিভাবে আমি তোমাকে শেখাবো। এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন কমেন্টে লিখে জানান। তো আমরা অলরেডি 2 ধরনের স্ট্রাকচার দেখে নিলাম। এবার দেখব 3 নাম্বার স্ট্রাকচার। আমি হাঁটতে পারছি, আমি খেতে পারছি, সে দৌড়াতে পারছে, তারা ইংরেজি বলতে পারছে। তো এই টাইপের বাক্যগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি কনভারসেশনে অনেক বেশিবার ব্যবহার করে থাকি। তো এই টাইপের বাক্যগুলো কিন্তু বাংলাতে আমরা খুব সহজে বলে দিই, কিন্তু যখন ইংরেজিতে বলতে যাই তখন অনেক সময় আমাদের প্রবলেম হয় বা আমরা বুঝতে পারি না যে এই টাইপের বাক্যগুলো আসলে ইংরেজিতে কিভাবে বলতে হয়। তো চলুন এবার তাহলে দেখা যাক এই টাইপের বাক্যগুলো আপনারা ইংলিশে কিভাবে বলবেন। তো প্রথমেই আমরা দেখব সেন্টেন্স স্ট্রাকচার। সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস am is are প্লাস being able to প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস আদার ওয়ার্ড। তো যখন আমরা কোনো বাক্যে বলবো যে কোনো কাজ আমরা করতে পারছি, সেই অর্থে আমাদের ইংলিশে ইউজ করতে হবে being able to। তো চলুন এবার এই স্ট্রাকচারটা দিয়ে কয়েকটা এক্সাম্পল দেখা যাক, তাহলে আপনাদের কাছে এই বাক্যগুলো বলা আরো সহজ হয়ে যাবে। তো প্রথম এক্সাম্পল হলো, আমি হাঁটতে পারছি, আমি হাঁটতে পারছি। এই বাক্যটার ইংরেজি হবে I am being able to walk, I am being able to walk। আমি খেতে পারছি, I am being able to eat, I am being able to eat। সে দৌড়াতে পারছে, she is being able to run, she is being able to run। মানে সে দৌড়াতে পারছে। আমরা ইংরেজি বলতে পারছি, আমরা ইংরেজি বলতে পারছি। এই বাক্যটার ইংরেজি হবে we are being able to speak English, we are being able to speak English। তারা নাচতে পারছে, they are being able to dance, they are being able to dance। সে সমস্যা সমাধান করতে পারছে, she is being able to solve the problem, she is being able to solve the problem। আমি সাঁতার কাটতে পারছি, I am being able to swim, I am being able to swim। তো ফ্রেন্ডস, আমরা দেখলাম যে এই স্ট্রাকচারটার সাহায্যে আমরা কত সহজে এই ধরনের বাক্যগুলো বাংলা থেকে ইংলিশে বলতে পারি, রাইট? তো তার জন্য জাস্ট আমাদেরকে স্ট্রাকচারটা মনে রাখতে হবে, তাহলে কিন্তু এই টাইপের বাক্যগুলো ইংলিশে বলা আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো প্রতিবারের মতো এবার একটা বাক্যের ইংরেজি আপনারা বলবেন। বাক্যটা হলো, আমি অঙ্কটা করতে পারছি। আই হোপ আপনারা সবাই এই বাক্যটার ইংরেজি বলতে পারবেন। তো দেরি না করে কমেন্টে লিখে জানান যে এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন। তো ফ্রেন্ডস, অলরেডি আপনারা আজকের এই ভিডিওটা থেকে 3 ধরনের অ্যাডভান্স স্ট্রাকচার দেখে নেবেন। এবার আপনাদের কাজ হলো এই স্ট্রাকচারগুলোকে বেশি বেশি প্র্যাকটিস করা এবং নিজেদের মতো আরো নানা ধরনের সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করা। তো আপনাদের আমি একটাই কথা বলতে চাই, এই স্ট্রাকচারগুলো কিন্তু আপনারা বাড়িতে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু এই টাইপের বাক্যগুলো আপনাদের ইংলিশে বলা অনেক সহজ হয়ে যাবে। আর যারা আপনারা এই চ্যানেলে এই প্রথমবার ভিডিও দেখছেন, তাদের জন্য বলে রাখি, একদম প্রথম থেকে অ্যাডভান্স স্ট্রাকচারের উপর যে ভিডিওগুলো আমি আপলোড করেছি, সেগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্টে একবার চেক করে নেবেন। প্লেলিস্টের সমস্ত ভিডিও আপনারা কিন্তু একদম প্রথম থেকে পরপর পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ হতে চলেছে। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।